This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি, অপরাধস্থলে চরিত্র বদল করা হয়েছে। 5 দিন পর তদন্ত করতে এসেছিল এমনটাও জানতে পারা যাচ্ছে। শীর্ষ আদালতে জানালেন তুষার মেহতা। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তিনি আরো বলেন, ডেপুটি সুপার জানিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসক অসুস্থ। তার বাবা মা আসার পর জানানো হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন, এমনটাও জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেদিকে আমাদের নজর থাকছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি এবং সেখানে তুষার মেহতা বলছেন যে ডেপুটি সুপার জানিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসক অসুস্থ। তার বাবা মা আসার পর জানানো হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। সৎকারের পরে এফআইআর দায়ের করা হয়েছে বলে আদালতে জানান তুষার মেহতা। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সিজন ও শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, আর কি তথ্য পাওয়া যাচ্ছে এখনো অবধি, কি আপডেট? দেখো, একের পর এক বিস্ফোরক তথ্য যেভাবে তুষার মেহতা বলছেন, তিনি বর্ণনা করেছেন যে প্রথমে নির্যাতিতার যখন মৃত্যু হয়েছিল তখন তার বাবা মাকে শুধুমাত্র বলা হয় যে তিনি অসুস্থতা বোধ করছেন এবং তার পরবর্তী সময় বলা হয় এবং ডেপুটি সুপার বলেন যে তিনি আত্মহত্যা করেছেন। কেন এই কথাটা বলা হলো? একই সঙ্গে তার দাবি যে যখন বাবা মায়েরা সেখানে পৌঁছন সেই সময় তার জুনিয়র, প্রথমে তো তাদের দেখতেই দেওয়া হচ্ছিল না, একমাত্র তার জুনিয়র কলিগরা তারা এগিয়ে আসেন এবং তারা বলেন যে ঘটনা কি হয়েছে আমরা ভিডিওগ্রাফি করতে চাই। তুষার মেহতা প্রশ্ন তুলেছেন যে তাহলে চিকিৎসকরা কোথাও গিয়ে আন্দাজ করেছিলেন যা কিছু হচ্ছে আরজি করে সেটা কোথাও গিয়ে কভার আপ করার চেষ্টা করা হচ্ছে, একটা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং সেই জন্য তারা ভিডিওগ্রাফি করতে চান। সেখান থেকে একে একে তুলে ধরা হয় যে ঠিক কোন সময় মৃত্যু এবং কোন সময় এফআইআর দায়ের করা হয়েছে। ভোরে যখন মৃত্যু হয়েছে দেখা যাচ্ছে রাত্রি 11:45 বাবা গিয়ে এফআইআর করছেন। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল তিনি বলেন যে টাইম লাইন একটা বেঁধে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জানতে চান যে এই টাইম লাইনটা তারা কোথা থেকে পেয়েছেন, কিভাবে ম্যাচ করেছেন। জানানো হয় যে থানা থেকে একেবারে এই টাইম লাইনটা তারা এনেছেন এবং সেই টাইম লাইনটা কোর্টে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে ময়না তদন্তের রিপোর্ট জানতে চেয়েছে আদালত। ময়না তদন্তের রিপোর্ট এই মুহূর্তে জমা পড়েছে শীর্ষ আদালতে। আসলে শীর্ষ আদালত খতিয়ে দেখতে চাইছে যে ময়না তদন্ত অর্থাৎ মৃত্যু কিভাবে তিলোত্তমার মৃত্যু সুনিশ্চিত করা হয়েছিল, অভিযুক্ত যে ছিলেন বা যারা ছিল তারা কিভাবে এই খুনটি করেছিল, সেই গোটা বিষয়টা, তার যে যাবতীয় আঘাতের চিহ্ন থেকে আরম্ভ করে সব। শ্রাবন্তী, এখান থেকে আরো একটা প্রশ্ন, যে এই যে দেহ দাহ করা নিয়ে একটা তাড়াহুড়ো, যে বিষয়টা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে কি কোনো আলোচনা এখন অবধি সেই বিষয়ে কেউ কিছু বললেন? দেখো, আপাতত যেভাবে তাকে প্রথমে খবর দেওয়া হয়েছিল তার পরিবারের লোকজনকে এবং তারপর তারা এসেছিলেন এখানে, সেই গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। এবং এই প্রথম নয়, এর আগেও প্রথম দিন শুনানির দিনও এই কথাটাই বারবার বলা হয়েছিল। আজকের সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধেও একটা, প্রাক্তন এই প্রিন্সিপালের বিরুদ্ধেও একটা বিস্ফোরক অভিযোগ আনেন আইনজীবীরা। তাঁর বক্তব্য যে গোটা ঘটনা সিসিটিভি ধরে রাখা সম্ভব হয়নি, তার কারণ 14 লক্ষ টাকার সিসিটিভি ইনস্টলেশনের জন্য যে দেওয়া হয়েছিল, যে সিসিটিভি আদতে বসেনি। সেই 14 লক্ষ টাকা তাহলে কোথায় গেল? আদতে যদি সিসিটিভি বসতো তাহলে হয়তো এই ধরনের একটা ঘটনা ঘটতই না হাসপাতাল চত্বরে। আপাতত শুনানি চলছে